নমস্কার, আমি জয়দীপ বাগচি। হ্যাঁ, এসে গেছি আপনাদের প্রিয় প্রোগ্রাম খনার বচন। একদম ঠিক, খনার বচন। আপনারা বসে থাকেন আমাদের অপেক্ষায় ঠিক 1:30-এ। আমি জানি ঠিক 1:30-এ আপনারা কেউই দেখতে ভোলেন না। একদম আপনাদের দোরগোড়ায় আমি আর আমার সাথে খনামা। একদম পরমাত্মা সাদিকা খনামা। খনার ভিটায় জন্ম তার, ইতি ভারতের, ইনি ভারতের অলংকার। অন্তরে সন্ন্যাসিনী, বাংলা তথা জগতে জ্যোতিষ জননী আমাদের খনামা। খনামা কত কি করে চলছে, আমাদের মা কত দিকে চলে যাচ্ছে, কত রকম কাজ করছে। কেন করছে? শুধুমাত্র আমরা যেন ভালো থাকি, আমরা যেন সুস্থ থাকি, আমাদের জীবন যেন খুব ভালো হয়। তাই জন্যই তো মা কাজ করে চলছে। তার বেশি কথা না বলে চলে আসি মায়ের কাছে। একদম তোমাকে এবং তোমাদের সকলের জন্য প্রাণ ভরা ভালোবাসা নিয়ে আমার আজ চলে আসা উদ্দেশ্য একটাই, জেনে রাখো সবাই, আমরা সকলে ভালো থাকতে চাই সর্বদাই। আর সেই ভালো থাকার জন্য আমরা জানি যেমন প্রতিটি দেবদেবীর বীজমন্ত্র আছে, স্তব আছে, স্তুতি আছে, এমনকি সমস্ত গ্রহদেরও স্তব আছে, স্তুতি আছে। আমরা কি করি? সেই স্তব, সেই স্তুতি পাঠ করে তাদেরকে প্রসন্ন করি। তারা স্তব স্তুতি শুনে নিজেরা প্রসন্ন হন, তখন আমাদের কৃপা দিতে থাকেন, তখন আমাদের কৃপা করেন। ঠিক সেরকম আমি মনে করি প্রত্যেকটি মানুষের জীবনের বীজমন্ত্র হওয়া উচিত। প্রতিটি মানুষের জীবনের বীজমন্ত্র প্রতিজন যদি রোজ সকালবেলায় এমন কথাটি বলে দিনটি শুরু করে, তাহলে তার জীবনের সমস্যা আসবে না, আসবে না, আসবে না। কথাটি হলো, বারবার বলেছি আবার বলি, সেটি হলো, বলো না কাতর স্বরে বৃথা জন্ম এ সংসারে। জীবনে সমস্যা হতেই পারে, ভয় কি? আমি তো আছি তোমাদের সকলের তরে, আমি আছি তোমাদের সকলের তরে। আর ঠিক এই মুহূর্তের জন্য আমি এসে গেছি তোমাদের সকলের ঘরে, তোমাদেরকে বেশ কিছু কথা, নিয়ম, পুজো পাঠ বুঝিয়ে দেওয়ার তরে। সেটি হলো এইরকমভাবে, যদি তোমার পাশে দাঁড়িয়ে তোমার পিতামাতাদের বলতে লাগে না, তারা তো সর্বদাই তাদের সন্তানের পাশে থাকেনি। তোমার কোনো অভিভাবক, তোমার কোনো টিচার, তোমার কোনো দাদা দিদি, এরা যদি বলে ভয় নেই রে, হতাশ হোস না, আমি তো আছি তোর জন্য, তাহলে বলো তো, পিঠটা চাপড়ে যদি কেউ তোমার হতাশ অবস্থায়, কষ্টের অবস্থায়, অসহায় অবস্থায় যদি কেউ পিঠটি চাপড়ে দিয়ে আপনজন নিঃস্বার্থভাবে তোমাকে সত্যিকারের ভালোবেসে বলে, ভয় পাস না, আমি তো আছি, আমি আছি রে তোর জন্য, ভয় কি, আমি তো আছি, শুনিস না? খনামা বলেন, খনামার অনুষ্ঠানে, খনার বচন অনুষ্ঠানে খনামা বলেন, বলো না কাতর স্বরে বৃথা জন্ম এই সংসারে। একদম বলিস না, কাতর স্বরে কেন বলবি বৃথা, এই সংসারে বৃথা জন্ম বলবি না, কারণ ভয় নেই, আমি তো আছি তোমাদের সকলের তরে। কাজেই আর বৃথা জন্ম বলবে না। অনেককেই বলতে শুনি, আমার জন্মটাই বৃথা হলো, আমি শুধুমাত্রই এই পৃথিবীতে আছি, আমি না তো নিজের জন্য কিছু করতে পারলাম, না তো অন্যের জন্য কিছু করতে পারলাম। আমি তাদেরকে বলি, কে বললো এই কথা? একদম বাজে কথা। তুমি পারবে, তোমার দ্বারাই সম্ভব হবে। যদি কারোর দ্বারাই সম্ভব হয়, তো তোমার দ্বারাই সম্ভব হবে। কি সম্ভব হবে? অসম্ভবকে সম্ভব করার শক্তি তোমার ভেতরেই আছে। প্রচণ্ড ঈশ্বর ডাকার ভক্তি তোমার ভেতরেই আছে। শুধু কেউ টুকুস করে দেশলাই কাঠিটি জ্বালিয়ে দিতে পারেনি। যদি দেশলাই কাঠি জ্বালিয়ে দেয়, তাহলেই তোমার ঘরের যে ক্যান্ডেলটি আছে, অর্থাৎ যে মোমবাতিটি আছে, যে প্রদীপটি আছে, সেটি জ্বলে উঠবে। আর তোমার ঘরটি, মানে তোমার জীবন সংসারটি, অর্থাৎ তোমার অন্তরটি ভীষণভাবে আলোকিতময় হয়ে উঠবে। আমরা অন্ধকার রাত্রিকে ভয় পাই, আমরা জ্যোৎস্নাকে ভালোবাসি, অর্থাৎ পূর্ণিমার চাঁদকে আমরা খুব ভালোবাসি। পূর্ণিমার চাঁদে আমাদের খুশি খুশি লাগে, মন ভীষণ ভালো লাগে। আমরা অন্ধকার ছন্ন থেকে সরে গিয়ে আলোকিত হই, অনেক কিছু দেখতে পাই। আমাদের প্রত্যেকটি জীবনের সেইটি দরকার। আমরা জীবন থেকে অন্ধকারটাকে সরিয়ে দেব। আমি তান্ত্রিক হয়ে অমাবস্যাকে সরিয়ে দেব, অন্ধকার সরিয়ে দেব বলতে পারি না, কারণ যেহেতু এই অমাবস্যার সুযোগেই, এই অমাবস্যার পাওয়ার শক্তির জন্যই অনেক কাজ তন্ত্রমতে আমি করি তোমাদের সকলের জন্য। এবং এই অমাবস্যার তিথিরও পুজো আছে, মন্ত্র আছে, পূর্ণিমা তিথিরও পুজো আছে, মন্ত্র আছে।
আর 27টি নক্ষত্রেরও পুজো আছে, মন্ত্র আছে। যেদিন যে নক্ষত্রে পুজো করতে বসি সেই নক্ষত্রের পুজো করা হয়, সেই মাসের পুজো করা হয়, নবগ্রহের পুজো করা হয়, ইত্যাদি পুজো করা হয়। আজকে এখন ছিলাম যে কথায়, সেই কথাটি হচ্ছে যে অন্ধকার। তো অন্ধকারকে জয় করতে হয়, অন্ধকারকে জয় করে ক্রিয়া কাজ করা হয়। অনেকে জ্যোতিষ হবে কিনা পড়বার আগে আমার কাছে চলে আসে, মা তোমার কাছে এলাম হাত দেখাতে, বলো না জ্যোতিষ শেখার ইচ্ছা হচ্ছে, তন্ত্র শেখার ইচ্ছা হচ্ছে, আমার কি সেটা হবে? যদি গণনা করে দেখি যে হবে, তখন তাকে বলে দিই হ্যাঁ বাপু তোমার হবে, তুমি এগিয়ে যাও। যদি দেখি হওয়ার নয়, বলি না গো এই জগৎ তোমার নয়, তোমার জন্য এই জগৎ, বলে তাকে সেটি বলে দিই। বা কখনো বলি এখনো 1 বছর বা 2 বছর পর তুমি শুরু করবে, তখন তোমার সেই সময় আসবে, তখন শুরু করলে তুমি প্রকৃতভাবে শিখতে পারবে। কারণ সকলকে তুলে ধরাই আমার কাজ, হাত ধরে তুলে ধরা, এটাই আমার কাজ। কারণ আমি তো আর কেউ না, আমি তোমাদের মা। মা কি চায়? সন্তান যেন সদাই সুখে থাকে, শান্তিতে থাকে, ভালো থাকে। সন্তানকে সুখে শান্তিতে রাখতে গেলে তার বিভিন্ন দিক শিখতে হয়, জানতে হয়। যেমন তোমরা বলো যে মা বাস্তু বিশরদ তো তুমি, হ্যাঁ বাস্তু বিশরদের কিছু পেয়েছি, শিক্ষা লাভ করেছি এবং তার উপাধি কিছু পেয়েছি। কিন্তু শুধু উপাধিটা টাঙিয়ে রাখলেই কাজ হয় না, কাজটাকে শিখতে হয়। বাস্তুতে গিয়ে পুজো করতে হয়, কখনো শ্মশান জাগিয়ে বাস্তুক্রিয়া কাজ করতে হয়, কখনো মাটি খুঁড়ে বাস্তুর কাজ করতে হয়, কখনো আমি শ্মশান জাগিয়ে কাজ করে তোমাদেরকে শিখিয়ে দিই কিভাবে বাড়িতে মাটি খুঁড়ে সেই কাজটি করবে। সব মিলিয়ে জেনে রেখো সবাই উদ্দেশ্য একটাই, সকলকে ভালো রাখতে চাই। এই সকলকে ভালো রাখার জন্য বিভিন্ন দিক, বিভিন্ন উপায়, বিভিন্ন মানসিকতা, বিভিন্ন গণনা এবং বিভিন্ন সাধনা করতে হয়। এই সাধনার দ্বারাই অসাধ্যকে সাধ্যের মধ্যে আনা যায়। মানুষ ত্রিতাপ জ্বালায় জ্বলছে, প্রত্যেকটি মানুষের নানান রকমের যন্ত্রণা আছে। আবার বিশেষ বিশেষ কিছু মানুষের আছে একটি সমস্যার সমাধান হলো তো আর একটি সমস্যা, আর একটি হলো তো আর একটি সমস্যা। যেমন বলি বিদ্যার সমস্যা, সেটি মিটলো তো চাকরি, চাকরিটা মিটলো তো বিবাহ, বিবাহ হলো তো এবার সন্তান, সন্তান হলো তো সন্তানের ভালো জায়গায় ভর্তি হওয়া এবং নিজস্ব একটি গৃহ নির্মাণ করা, ইত্যাদি ইত্যাদি নানান রকমের মানুষের রয়েছে কাজ। সেই জন্যই তো বছরের পর বছর, যুগ যুগান্তর ধরে কাজ করে চলেছি তোমাদের তরে। এ ভিন্ন কি কাজ আছে জানো? বলি প্রতিটি মানুষের তো ত্রিতাপ জ্বালা যন্ত্রণা রয়েছে। আমি দেখি এগুলো আমাকে ভীষণ ভাবায়। যেমন মুখের কাটিং, দেহের গঠন এক একটি মানুষের এক এক রকম, তেমন মানুষের মানসিকতা এক এক রকম, মানুষের মানসিক যন্ত্রণা এক এক রকম, ব্যথা বেদনা এক এক রকম। কত মানুষ দেখো রোগে ভুগছে। তোমাদের এই রোগ মুক্তি করার জন্য আমি বড় সাধনা করি, আমি ভীষণভাবে জলে ভেসে জপ করি মানুষকে রোগ মুক্তি দেওয়ার জন্য। তোমরা তো জানো মাঝে মাঝেই আমি মহামৃত্যুঞ্জয় যজ্ঞ করি মানুষকে মুক্তি দেওয়ার জন্য, এবং মহামৃত্যুঞ্জয় কবচ পড়াই মানুষকে রোগ মুক্তি দেওয়ার জন্য। যখন তোমরা হেসে বলো হ্যাঁ মা পড়েছিলাম, যে কারণে তার থেকে রক্ষা পেয়েছি, শরীর এখন ভালো আছে, দেখো মা হাঁটতে পাচ্ছি, হেঁটে তোমার কাছে চলে এসেছি, তখন বলো তো এর চেয়ে বড় উপহার, এর চেয়ে বড় আনন্দের আর কি হতে পারে? যখন তোমরা নানান সমস্যায় জর্জরিত থাকো, সেখান থেকে যখন কৃপা হয়, নানান রকম কৃপা হয়, 64 যোগিনীর সাধনা করি, সেই সাধনায় তাদের থেকে কৃপা লাভ করে তোমাদেরকে বিতরণ করি প্রসাদের ন্যায়, সেই সমস্ত বিতরণ করি সেই সাধনার উপকরণগুলো। যখন তোমরা তার থেকে নিষ্কৃতি পাও, এটাই আমার স্বীকৃতি যে হ্যাঁ আমি ঠিক মতো সাধনায় রত হয়েছি। মা আমাদের সাথে আছে এবং মা যে সবসময় আমাদের পাশে আছে সেটা তো আমরা জানি, এবং কত কি জানা যায় মার কাছ থেকে, কত কিছু উপকার হয় মার কাছ থেকে এবং জানতে পেরে, তাই না? আমি জানি আপনারা এখন ভাবছেন স্ক্রিনের ওপার থেকে যে মাকে কি করে পাবো, কোথায় পাবো। নিশ্চয়ই অবশ্যই মাকে পাবেন, এবং সেই অ্যাড্রেসটি আমি আপনাদের দিচ্ছি। বারাসাত যশোর রোড, হাটখোলা মোড়, পুরনো শিব মন্দিরের কাছে, বিবেকানন্দ অ্যাপার্টমেন্ট 3 তলায়। প্রতি শুক্রবার বনহুগলি পেট্রোল পাম্প বাস স্টপেজে, ক্যান্ডিক হসপিটালের সামনে 28 নম্বর ঋষি অরবিন্দু সরণি। প্রতি শনিবার ঢাকুরিয়া 5 নম্বর কালীবাড়ি লেন, ঢাকুরিয়া কালী মন্দিরের কাছে। আর টিভির স্ক্রিনে নিচে যাচ্ছে মায়ের ফোন নাম্বার, অবশ্যই খনা মায়ের ফোন নাম্বারটা আপনারা দেখে নেবেন। তাই তো বলছি মায়ের কত কাজ, মার কি আর একটা কাজ? মার প্রচুর কাজ, এবং মা সেই কাজ নিয়েই কাজ করে চলছে আমাদের জন্যে।
খনামা মানেই ধর্মীয় অনুষ্ঠান আর সাধু মহাত্মা গুণীজনদের সম্ভার, এবং মায়ের এত সুন্দর কর্মকাণ্ড আমরা দেখতে পাবো এই ছোট্ট ক্লিপিংয়ে। আপনারা দেখুন। দাঁড়িয়ে রয়েছি আমরা কুমারীদের সকল সিদ্ধিদান চিন্তনিম সজল চন্দন বিল্লপত্র যাদের হয়েছে মায়ের সামনে হবে না
আমাকে দেখো, আমাকে দেখো, দিদিমাকে দেখো, মাকে দেখলে হবে। হনুমান চল্লিশা, হনুমান চল্লিশা, হ্যাঁ ঠিক আছে। দেখলেন তো কি অপূর্ব, সত্যি চোখ ফেরানো যায় না, একটা মিনিট চোখ বন্ধ করে রাখাও যায় না, যেন মনে হচ্ছে মা কি হারে কোথায় কোথায় আমাদের জন্যে কাজ করে চলছে। একদম ঠিক। যারা ইউটিউবে দেখবেন তারা এটা টাইপ করবেন KHANAAMAA, খনা মা টাইপ করলেই আপনারা পেয়ে যাবেন ইউটিউবে। মা তুমি তো আমাদের সাথে আছো, বলো মা এবার আমাদের কিছু। এবার বলি, যেটুকু সময় আছে, সময় বেশি হাতে নেই একদমই আমাদের, কম, একদমই কম, হ্যাঁ। একদমই কম, তো যেটুকু সময় আছে আমি বলি প্রতিদিন পিতামাতাকে প্রণাম করবে, সকালে উঠে গুরুজনকে প্রণাম করবে, গুরুদেবকে প্রণাম করবে, সূর্য প্রণাম করবে, এমনি করে জীবনটাকে সুন্দরভাবে কাটিয়ে চলবে। একদম। এবং আমি তো আছি পরপর অনুষ্ঠানে, আবার আমরা দেখতে পাবে। আমরা আমি অনেক ছিলাম, কথা বলবো। আছি, থাকবো, যতদিন খনামাকে স্মরণে রাখবো। একদম ঠিক, ব্যাস, মা আমাদের পাশে আছে। মনের কথা বলে যেতেই হবে এখন চলে, কারণ কারণ সময় আমায় এ কথাই দিচ্ছে বলে আমি কথা দিলাম, আবার আসবো চলে ঠিক সময় হলে, সকল মনের কথা উজাড় করে দেব বলে, কারণ কারণ তোমাদের ভালোবাসি বলে। তাই আমি মনের কথা বলে যাব এখন চলে। বহু আশা নিয়ে আমি এলাম এই পৃথিবীতে, মানুষের মাঝে ভগবান আছে সেটি খুঁজে নিতে। তোমাদের সকলের চৈতন্য হোক, তোমাদের সকলের মঙ্গল হোক, মঙ্গলময় ঈশ্বর সদাই তোমাদের সঙ্গে থাকুন। তোমরা সকলে অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো। তুমি মা বলো না